আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। ইউসিসি বিল নিয়েই বিস্ফোরক হুমায়ুন, রাজ্যের 4 কোটি মুসলিমদের নিয়ে কি বললেন? হুমায়ুন কবিরের নামে জোড়া এফআইআর, ফের বিতর্কিত মন্তব্য করেই ফাঁসলেন মুর্শিদাবাদের দাপুটে নেতা, থানায় বিজেপি নেতা, অন্যটা করল কারা? এবার আরো বড় ধাক্কা অপেক্ষা করছে, মমতাকে নিয়ে কি ইঙ্গিত দিলেন কেয়া? কে মমতা? আমার মুখ দেখেই ভোট দিয়েছে জনতা, দাবি রচনার। কচু পাতার উপর জল, তারাতলার এই ভয়ঙ্কর দুর্ঘটনার নেপথ্যের কারণ শুনলেই চমকে যাবেন, রিপোর্ট সামনে। টাকা পয়সার লেনদেন থেকে কার নির্দেশে হতো প্ল্যান পাস? তারাতলা কাণ্ডে ম্যারাথন জেরায় মুখ খুললেন কালী। আমাদের অনেক ঢ্যানা ঢ্যানা নেতা ছিল, ববি অরূপদের কুভাষা আক্রমণ মহুয়া মৈত্রের। সব চোর তো ঋতব্রতর দলে ঢুকেছে, ওদের ধরুন। মুখ্যমন্ত্রীর কাছে আর্জি এই কালীঘাট পন্থী কল্যাণের। সেলিব্রিটি বলেই আমাকে ব্যবহার করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বিস্ফোরক রচনা। নিজের জমি বাঁচাতে নিজেকেই দিতে হলো 15 লক্ষ, টিএমসি কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। আপনি বলেছিলেন অনুপম খেরের মাথায় চুল গজাতে পারে, অভিনেতার সরাসরি প্রশ্ন শ্রমিক ভট্টাচার্যকে, কি উত্তর পেলেন? লাভ জিহাদ রুখতে ইউসিসি খুব প্রয়োজন, সমালোচনা উড়িয়ে কি বললেন শর্বরী মুখার্জি? বৃদ্ধ দম্পতিকে ভাড়া না দিয়েই বছরের পর বছর তৃণমূল পার্টি অফিস, সেই ঘর দখলমুক্ত বিজেপির। ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার, 1 বছর আটক, বাংলায় আসছে নতুন গুন্ডা দমন আইন। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশনে পুলিশ, বাগনানে বিজেপি কর্মী খুনে গ্রেপ্তার আরও এক। পার্ক সার্কাস স্টেশনে গভীর রাতে বুলডোজার, হকার উচ্ছেদ, অবৈধ হকার উচ্ছেদে রেলের অভিযান। ডাকাতি হয়ে গেছে রামকোষে, বরফ কেলেঙ্কারির মতো, যা রাম ধাক্কা দিতে পারে মোদি যোগীকে। আমাদের সংগঠনের জোরে আমাদের ভোট দেয়নি মানুষ, স্বীকার করে নিয়ে স্পষ্ট কথা স্বপন দাশগুপ্তর। অর্থমন্ত্রী বললেন, তামান্না খুনে গ্রেপ্তারি নিয়ে এত ক্ষোভ কেন হুমায়ুনের? মুখ্যমন্ত্রীকেও কটাক্ষ। আমায় যেন আসতে না হয় নার্স ও তার শিশু কন্যাদের অস্বাভাবিক মৃত্যুতে তদন্তকারী অফিসারকে ফোন, মন্ত্রীর যা বললেন। বিপদে হুমায়ুন, আবারও পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলা করল, গ্রেপ্তার হবেন বিধায়ক। মোটা টাকার বিনিময়ে হাসপাতালে পাকা চাকরির টোপ, সরকার বদলাতেই খেলা শেষ তৃণমূল নেতার। ভগবানের কি খেলা, দিদি নম্বর 1 থেকে 2 দিনের মধ্যেই তাড়িয়ে দিয়েছে, রচনাকে তুলোধনা কল্যাণের। জমি দখল তৃণমূল নেতার, 12 বছরের সুবিচার না পেয়ে মন্ত্রী শঙ্কর ঘোষের দ্বারস্থ জওয়ান। যন্তর মন্তরে অনশনে ওয়াংচুক, দিল্লি পুলিশের বিরুদ্ধে জল শৌচাগার বন্ধের অভিযোগ জানিয়ে বিস্ফোরক সিজেপি। মাস্টরির পর এবার মাছের খাবারও চুরি তৃণমূল নেতার, হিঙ্গলগঞ্জে উদ্ধার ত্রাণের ভান্ডার। অযোধ্যার রাম মন্দিরে চুরি করে নিয়ে কড়া প্রতিক্রিয়া রাহুল সিনহার। সাহস থাকলে শ্রীকৃষ্ণের জন্মস্থান নিয়ে কথা বলুন, অখিলেশকে খোলা চ্যালেঞ্জ যোগী আদিত্যনাথের। কেতন হত্যাকাণ্ডে নতুন মোড়, পরচুলায় কি কাল হলো সিয়া ও চেতনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। করাচিতে জঙ্গি হামলার দায় ভারতের ঘাড়ে, নিজের ঘরে তাকান, পাকিস্তানকেই তোপ নয়াদিল্লির। তৃণমূল ছেড়ে হাত শিবিরে যোগ এই হেভিওয়েট নেতার, প্রার্থী ছিলেন জোড়াফুলের। সৌদি আরবে ভেঙে পড়ল তেল উৎপাদনকারী সংস্থা আরামকোর, হেলিকপ্টার হত 14। হরপা বানে বিপর্যস্ত কেউ পান ইট, ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতেই তৈরি হলো কমিটি। তামান্না খুন শেষে অভিযুক্তকেও ধরল পুলিশ, শুভেন্দুর আশ্বাসের 4 দিনের মধ্যেই পদক্ষেপ বদল সরকারি আইনজীবীও। ভারতের পর্যটন ভিসা চালু হতেই বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্রগুলিতে মানুষের ঢল। বিজেপি নেতাকে প্রাণে মারার চেষ্টা, গ্রেপ্তার রহিম নবীর ভাই সহ 2 তৃণমূল নেতা। হুমায়ুনের সেই বেলাগাম হুঁশিয়ারির পরে এবার বড় অ্যাকশন, একের পর এক থানা এফআইআর। তবে কি এবার শ্রীঘরে বিধায়ক? কলকাতাও কি হবে হকার মুক্ত? বড় ইঙ্গিত দিলীপ ঘোষের, ফুটপাত দখল নিয়ে কড়া বার্তা। মালদায় প্রাথমিক বিদ্যালয়ে নাবালিকাদের যৌন হয়রানি, গ্রেপ্তার শাকলিন আহমেদ। ঋতব্রতদের বিরুদ্ধে থানায় গেল কালীঘাট তৃণমূল, কি অভিযোগ দোলা সেনের? পাতালের ভেতরে থাকলেও খুঁড়ে বের করে গ্রেপ্তার করতে হবে, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে বাগনানি বিজেপি কর্মী খুনে বড় পদক্ষেপ। পুজোর আগেই বাম্পার বোনাঞ্চা, রাজ্যবাসীর অ্যাকাউন্টে ঢুকবে 3000 টাকা, ডিএতেই বড় রেকর্ড।
বর্তমানে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর ও ব্লক সভাপতি। অভিযান চালিয়ে ফেরার নেতাদের ধরল পুলিশ। রাজ্যে পালাবদল হতে এবারের মহরমে নেই অস্ত্রের প্রদর্শন, কি বললেন মুখ্যমন্ত্রী? হাসপাতালে চাকরির টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, পুলিশের জালে হেভিওয়েট তৃণমূল নেতা। বাড়ছে স্নায়ুর চাপ, এবার ধর্মতলায় রাস্তায় বসে মাপজোক শুরু কুণালদের। পুলিশ অনুমতি না দিলে হবে 21শে জুলাইয়ের সভা, বোমা ফাটালেন মহুয়া মৈত্র। রাম মন্দিরকে দোকান করে হিন্দুত্বের আদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বিজেপি, উদ্ধব ঠাকরে। ফের ভূমিকম্প, জাপানে কাক ভরে কেঁপে উঠল মাটি, এই নিয়ে এক সপ্তাহে 3 বার। ভোটার তালিকা থেকে উধাও 6 কোটি নাম, নির্বাচন কমিশনের এই বিরাট পদক্ষেপ তোলপাড় দেশ। 1 জুলাই অন্নপূর্ণা যোজনা 3000 টাকা ট্রান্সফার, আগেভাগে গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিন। অনেক মাল কামিয়েছে স্নেহাশিস সহ ঋতব্রতদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে চোর ধরার আবেদন কল্যাণের। ঋতব্রতদের বিরুদ্ধে এবার পুলিশের দ্বারস্থ মমতা, তৃণমূল জোড়ায় থানায় অভিযোগ। এবার কাঁপল জাপান, রিক্টার স্কেলে 6.1। গত 7 দিনে বিশ্বজুড়ে 11টি বড় ভূমিকম্প। দক্ষিণের 6 জেলায় কমলা সতর্কতা, উত্তরে লাল, নামতে পারে ধস, আশঙ্কা হাওয়া অফিসের। প্রবল বৃষ্টিতে উত্তর সিকিমে ভেসে গেল ব্রিজ, রাস্তা আটকে শতাধিক পর্যটক, বিপর্যস্ত ভুটানও। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। অভিন্ন দেওয়ানি বিধি, ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি নিয়ে এক বিধায়কের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তিনি দাবি করেন, ইউসিসি কার্যকর হলে রাজ্যের মুসলিম সম্প্রদায়ের ওপর তার ব্যাপক প্রভাব পড়তে পারে এবং বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় তাড়াহুড়ো করেও কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। তার বক্তব্যে ধর্মীয় স্বাধীনতা, ব্যক্তিগত আইন এবং সংবিধান প্রদত্ত অধিকার নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অন্যদিকে ইউসিসির সমর্থকদের দাবি, এই আইন কার্যকর হলে ধর্ম নির্বিশেষে সকল নাগরিকদের জন্য সমান দেওয়ানি আইন প্রযোজ্য হবে এবং আইনের দৃষ্টিতে সমতা প্রতিষ্ঠা পাবে। বিরোধী রাজনৈতিক দলগুলি আবার এই মন্তব্যের সমালোচনা করে বলছে, এই সংবেদনশীল বিষয় নিয়ে দায়িত্বশীল ভাষায় আলোচনা হওয়া উচিত। ফলে ইউসিসি নিয়ে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র আকার ধারণ করেছে এবং আগামী দিনে বিষয়টি বিধানসভা ও রাজনীতির অন্যতম আলোচ্য ইস্যু হয়ে উঠতে পারে। এক বিধায়কের বিতর্কিত মন্তব্যকে ঘিরে এবার তার বিরুদ্ধে পৃথক 2টি এফআইআর দায়ের হয়েছে বলে জানা গেছে। অভিযোগ, সাম্প্রতিক একটি জনসভায় দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় এবং সেই বক্তব্য আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর বিরূপ প্রভাব ফেলতে পারে বলে অভিযোগ করছে। এই অভিযোগ একটি বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে দায়ের করা হয়েছে। অন্য অভিযোগ অন্য একটি পক্ষের তরফেই জমা পড়েছে। পুলিশ অভিযোগ গ্রহণ করে আইনি প্রক্রিয়া শুরু করেছে এবং বক্তব্যের ভিডিও, অডিও, অন্যান্য প্রমাণ খতিয়ে দেখছে। যদিও সংশ্লিষ্ট নেতা নিজেদের বক্তব্যের পক্ষেই অবস্থান নিয়েছেন, তবুও বিষয়টি এখনো সম্পূর্ণ আইনি প্রক্রিয়ার আওতায় রয়েছে। আদালতের নির্দেশ এবং তদন্তের অগ্রগতির ওপর পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে। বিষয়টি সামনে আসার পরই রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এক বিজেপি নেত্রী দাবি করেছেন, আগামী দিনে শাসক দলের জন্য আরও বড় রাজনৈতিক চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তার বক্তব্যে ইঙ্গিত দেওয়া হয়েছে যে সাম্প্রতিক ঘটনাবলী, দলীয় মতবিরোধ এবং প্রশাসনিক বিভিন্ন ইস্যুর প্রভাব ভবিষ্যতের রাজনীতিতে ঘটতে পারে। তিনি আরও বলেন, সাধারণ মানুষ পরিবর্তনের প্রত্যাশা করছেন এবং বিরোধী দল সেই প্রত্যাশার প্রতিফলন ঘটাতে চায়। যদিও শাসক দলের পক্ষ থেকে এ ধরনের মন্তব্যকে সম্পূর্ণ রাজনৈতিক প্রচার বলে উড়িয়ে দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী নির্বাচনকে সামনে রেখে উভয় পক্ষই এখন নিজেদের অবস্থান আরও শক্তিশালী করার চেষ্টা করছে। ফলে এমন মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোতর আরও বাড়তে পারে। এক তৃণমূল বিধায়কের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরেই নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। তিনি দাবি করেছেন যে তার নির্বাচনী এলাকায় মানুষ ব্যক্তিগতভাবে তার কাজ ও জনপ্রিয়তার ভিত্তিতে ভোট দিয়েছেন। এই মন্তব্য সামনে আসতে রাজনৈতিক মহলে নানান প্রতিক্রিয়া দেখা দেয়। বিরোধী শিবিরের দাবি, কোনো রাজনৈতিক দলের নির্বাচনী সাফল্য দলীয় নেতৃত্ব, সংগঠন এবং কর্মীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। অন্যদিকে সংশ্লিষ্ট বিধায়কের সমর্থকদের বক্তব্য, তিনি নিজের এলাকায় দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে কাজ করছেন বলেও মানুষের সমর্থন পেয়েছেন। এই মন্তব্যকে ঘিরে দলীয় অন্দরের সমীকরণ নিয়েও নানা জল্পনা শুরু হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সাম্প্রতিক দলীয় টানাপোড়েন আবহেই এই ধরনের বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তারাতলার ভয়াবহ নির্মাণ দুর্ঘটনার তদন্তে একটি প্রাথমিক প্রযুক্তিগত মূল্যায়ন সামনে এসেছে। তদন্তকারী সংস্থার দাবি, নির্মাণ কাজের বিভিন্ন ধাপে নিরাপত্তা বিধি যথাযথভাবে মানা হয়েছিল কিনা, নির্মাণ সামগ্রীর মান কেমন ছিল, পরিকাঠামোগত ত্রুটি ছিল কিনা এবং তদারকির ক্ষেত্রেও কোনো গাফিলতি হয়েছে কিনা, এই সব বিষয় বিস্তারিতভাবে পরীক্ষা করা হচ্ছে। বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে এবং প্রযুক্তিগত রিপোর্ট বিশ্লেষণ করেছে। তদন্তের লক্ষ্য দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নির্ধারণ করে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে
তার জন্য প্রয়োজনীয়তার সুপারিশ রয়েছে প্রয়োজনীয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে তদন্ত সম্পূর্ণ শেষ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে না এবং দায়িত্ব নির্ধারণে সমস্ত ক্ষমতা খতিয়ে দেখা হবে। তারাতলা নির্মাণ বিপর্যয় তদন্তে এক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থা। তদন্তে মূলত নির্মাণ পরিকল্পনা, অনুমোদন প্রক্রিয়া কার নির্দেশেই নকশা পাস হতো এবং প্রশাসনিক সিদ্ধান্ত কিভাবে নেওয়া হতো এবং আর্থিক লেনদেন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত প্রশ্ন করা হয়েছে বলেও জানা গেছে। তদন্তকারীরা বিভিন্ন সরকারি নথি, অনুমোদনের কাগজপত্র, আর্থিক তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বয়ান মিলিয়ে দেখার কাজ করছেন। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য তদন্তে নতুন দিক খুলে দিতে পারে বলেও মনে করা হচ্ছে। তবে তদন্ত এখনো চলমান এবং আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকেই আইনত দোষী বলা যায় না। প্রশাসনের দাবি, সম্পূর্ণ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের চিহ্নিত করা হবে। একটি রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে এক তৃণমূল সাংসদ দলের কয়েকজন নেতার কাজ ও ভূমিকা নিয়েও প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেন। তার বক্তব্যে তিনি ইঙ্গিত দেন যে অতীতে দলের মধ্যে এমন কিছু নেতৃত্ব ছিলেন যাদের আচরণ বা সিদ্ধান্ত সংগঠনের ক্ষতির কারণ হয়েছে। এই মন্তব্যকে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে নানা ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং দলীয় অন্দরের মতপার্থক্য নিয়ে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। যদিও সংশ্লিষ্ট নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক দলীয় পরিস্থিতির প্রেক্ষাপটে এই ধরনের প্রকাশ্য মন্তব্য সংগঠনের অভ্যন্তরীণ সমীকরণের দিকে ইঙ্গিত করছে। তবে দলীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত বা মন্তব্য জানানো হয়নি। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে দিয়ে এক তৃণমূল নেতা প্রকাশ্যে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে মন্তব্য করে দাবি করেছেন যাদের বিরুদ্ধে দুর্নীতি, আর্থিক অনিয়ম এবং অন্য কোনো অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে দলীয় পরিচয় না দেখে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত। তার বক্তব্যে দলীয় ভাঙ্গন এবং সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ উঠে আসে। তিনি দাবি করেন অভিযোগের মুখে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে সাধারণ মানুষের কাছে সরকারি ভাবমূর্তি আরও শক্তিশালী হবে এবং এই মন্তব্য সামনে আসার পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিরোধী শিবিরের বক্তব্য, আইনের প্রয়োগে কোনো পক্ষপাত থাকা উচিত নয়। অন্যদিকে শাসক দলের একাংশের মতোই আইন তার নিজস্ব গতিতেই চলছে এবং তদন্তের ভিত্তিতে সমস্ত পদক্ষেপ নেওয়া হবে। ফলে বিষয়টি এখন রাজনৈতিক এবং প্রশাসনিক উভয় ক্ষেত্রেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এক তৃণমূল বিধায়ক ও অভিনেত্রী সাম্প্রতিক এক বক্তব্যে দাবি করেছেন তাকে শুধুমাত্র একজন জনপ্রিয় মুখ বা সেলিব্রিটি হিসেবেই রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে। তার অভিযোগ, নির্বাচনের সময় এই জনপ্রিয়তাকে গুরুত্ব দেওয়া হলে পরে সাংগঠনিক এবং রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তাকে যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি। এই বক্তব্য সামনে আসতে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিরোধী দলগুলি এই ঘটনাকে শাসক দলের অভ্যন্তরীণ অসন্তোষের প্রতিফলন বলেও দাবি করেছে। যদিও দলীয় নেতৃত্বের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকের মতে সাম্প্রতিক সময়ে দলীয় মতপার্থক্য প্রকাশ্যে চলে আসার ঘটনাগুলি সঙ্গে এই মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে এবং আগামী দিনে এর রাজনৈতিক প্রভাব নিয়ে জল্পনা তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী সক্রিয় মৌসুমী বায়ু এবং ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের 6টি জেলায় কমলা সতর্কতা এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধস, নদীর জলস্তর বৃদ্ধি, আকস্মিক বন্যা এবং রাস্তা বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। নিচু এলাকায় জল জমা, বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে বলেও সতর্ক করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে এবং প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাধারণ মানুষের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলা এবং সরকারি নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। প্রবল বর্ষণের জেরে উত্তর সিকিমে একাধিক সেতু ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও প্রশাসন জানিয়েছে। পাহাড়ি নদীর জলস্তর বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং বহু পর্যটক বিভিন্ন এলাকায় আটকে পড়েন। উদ্ধারকারী দল এবং প্রশাসনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছেন। পাশাপাশি বিকল্প রাস্তা চালু করা এবং আটকে পড়া পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কাজ চলছে। প্রতিবেশী ভুটানের কিছু এলাকাতে অতিবৃষ্টির প্রভাব পড়ছে বলেও জানা গেছে। আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হয় পর্যন্ত পাহাড়ি এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে প্রশাসন। পরিস্থিতির উপর সংশ্লিষ্ট রাজ্য ও কেন্দ্রীয় সংস্থাগুলি সার্বক্ষণিক নজর রাখছে। রাজ্যে প্রস্তাবিত নতুন গুন্ডা দমন আইন নিয়ে রাজনৈতিক ও আইনি মহলে জোর আলোচনা শুরু হয়েছে। প্রস্তাবিত আইনে সংগঠিত অপরাধ, চাঁদাবাজি, মাফিয়া কার্যকলাপ এবং গুরুতর অপরাধ দমনের জন্য কঠোর ব্যবস্থা রাখার কথাও বলা হয়েছে। আইনটি কার্যকর হলে তদন্তকারী সংস্থার ক্ষমতা, আটক সংক্রান্ত বিধান এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো বিভিন্ন বিষয়ে নতুন আইনি কাঠামো কার্যকর হতে পারে। তবে আইনটি এখনও প্রস্তাবিত পর্যায়ে রয়েছে এবং বিধানসভায় আলোচনা এবং প্রয়োজনীয় আইন প্রণয়ন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর তা কার্যকর হতে পারে। বিরোধী
বিরোধী দলগুলির একাংশের দাবি কঠোর আইন প্রয়োগের পাশাপাশি নাগরিক অধিকার এবং আইনি সুরক্ষার বিষয়টিও সমানভাবে নিশ্চিত করা জরুরি। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক ও আইনি উভয় ক্ষেত্রেই বিস্তর আলোচনা চলছে। পার্ক সার্কাস রেল স্টেশন চত্বরে অবৈধ দখলমুক্ত করার উদ্দেশ্যে গভীর রাতে রেল কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান চালিয়েছে। দীর্ঘদিন ধরেই স্টেশন সংলগ্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকান, অস্থায়ী কাঠামো এবং দখলদারি সরিয়ে দিতে এই অভিযান পরিচালিত হয়। রেল কর্তৃপক্ষের দাবি, যাত্রীদের নিরাপত্তা, নির্বিঘ্ন চলাচল এবং স্টেশনের স্বাভাবিক পরিকাঠামো বজায় রাখার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযানের সময় নিরাপত্তার জন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল এবং বুলডোজারের সাহায্যে একাধিক অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। ক্ষতিগ্রস্তদের একাংশ পুনর্বাসনের দাবিও তুলেছেন। অন্যদিকে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি জমি দখলমুক্ত করার অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবেই চলবে এবং অবৈধ দখলের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তামান্না হত্যা মামলায় একের পর এক গ্রেপ্তারিকে কেন্দ্র করে এক বিধায়ক প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন এবং তদন্তের পদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তার বক্তব্য, তদন্তে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখা অত্যন্ত জরুরি এবং কোনো নিরাপদ ব্যক্তি যিনি আইনের প্রক্রিয়ায় কারণে হয়রানির শিকার না হয় সেই বিষয়েও নজর দেওয়া উচিত। একই সঙ্গে তিনি প্রশাসনের ভূমিকা নিয়েও কটাক্ষ করেন, যার জেরে রাজনৈতিক মহলে নতুন করেই বিতর্কের সৃষ্টি হয়েছে। অন্যদিকে তদন্তকারী সংস্থার দাবি, সমস্ত গ্রেপ্তারি প্রাপ্ত প্রমাণ, সাক্ষ্য এবং আইন প্রক্রিয়ার ভিত্তিতে করা হয়েছে। নিহত পরিবারের পক্ষ থেকে দ্রুত তদন্ত শেষ করে প্রকৃত দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন এবং আদালতের নির্দেশ ও প্রমাণের ভিত্তিতে পরবর্তী সমস্ত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। যন্তর মন্তরে চলা অনশন কর্মসূচিকে ঘিরেই নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে অনশন স্থলে পানীয় জল ও শৌচাগারের মতো ন্যূনতম পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে আন্দোলনকারীরা চরম সমস্যার মধ্যেই পড়েছেন। এই অভিযোগ সামনে আসার পর নাগরিক অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠনও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। অন্যদিকে দিল্লি পুলিশের পক্ষ থেকেও এখনো পর্যন্ত এই অভিযোগের বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাটি সামনে আসার পর আন্দোলনকারীদের দাবি, শান্তিপূর্ণ গণতন্ত্র আন্দোলনের অধিকার রক্ষা করা উচিত এবং প্রয়োজনীয় মানবিক পরিষেবা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। বিষয়টি এখন রাজনৈতিক এবং মানবাধিকার দুই ক্ষেত্রে আলোচনার বিষয় হয়ে উঠেছে। করাচিতে সাম্প্রতিক জঙ্গি হামলার পর পাকিস্তানের একাংশ ভারতের বিরুদ্ধে অভিযোগ তোলার চেষ্টা করছে। তবে ভারতের বিদেশ মন্ত্রক সেই অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে জানিয়েছেন, কোনো প্রমাণ ছাড়াই প্রতিবেশী দেশের বিরুদ্ধে অভিযোগ তোলা দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ। ভারতের বক্তব্য, পাকিস্তানের উচিত অন্য দেশের বিরুদ্ধে অভিযোগ আনার পরিবর্তে নিজেদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া। দুই দেশের মধ্যেই দীর্ঘদিন ধরেই সন্ত্রাসবাদ এবং সীমান্ত নিরাপত্তা নিয়ে কূটনৈতিক উত্তেজনা রয়েছে। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলেও বিষয়টি নিয়ে নজরদারি শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের সংবেদনশীল ঘটনায় তথ্যভিত্তিক তদন্ত এবং দায়িত্বশীল কূটনৈতিক অবস্থান সবচেয়ে গুরুত্বপূর্ণ। তামান্না হত্যা মামলার তদন্তে পুলিশ আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বলেই জানা গেছে। তদন্তকারী সংস্থার দাবি, এই মামলায় চিহ্নিত শেষ সন্দেহভাজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এর ফলে তদন্তের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার লক্ষ্যেই সরকারি আইনজীবীর দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে বলেও জানা গেছে। তদন্তে ইতিমধ্যে একাধিক অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মোবাইল তথ্য, সিসিটিভি ফুটেজ, ফরেনসিক রিপোর্ট ও প্রত্যক্ষদর্শীদের বয়ান সহ বিভিন্ন প্রমাণ বিশ্লেষণ করা হচ্ছে। নিহত পরিবারের পক্ষ থেকে দ্রুত চার্জশিট দাখিল এবং প্রকৃত দোষীদের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, মামলাটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে তদন্ত করে আইনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 21শে জুলাইয়ের বার্ষিক রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এক তৃণমূল সাংসদ মন্তব্য করেছেন যে গণতান্ত্রিক অধিকার অনুযায়ী দল তাদের কর্মসূচি পালন করবে এবং প্রশাসনিক অনুমতি নিয়ে যে বিতর্ক চলছে তা সত্ত্বেও রাজনৈতিক অবস্থান থেকেই তারা পিছিয়ে আসবে না। তার বক্তব্য সামনে আসার পর বিরোধী শিবিরের পক্ষ থেকে আইন ও প্রশাসনিক বিধি মেনে চলার দাবিও জানানো হয়েছে। অন্যদিকে প্রশাসনের ভূমিকা নিয়েও বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে 21শে জুলাইয়ের কর্মসূচিকে ঘিরেই এবারের রাজনৈতিক পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি উত্তপ্ত এবং দলীয় অবস্থান স্পষ্ট করতে উভয় পক্ষই ধারাবাহিকভাবে বক্তব্য রাখছে এবং ফলে বিষয়টি এখন রাজ্যের অন্যতম আলোচিত রাজনৈতিক ইস্যুতেই পরিণত হয়েছে। ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে দেশজুড়ে নানান বিতর্কের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে যে বিপুল সংখ্যক নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, যার জেরেই রাজনৈতিক দলগুলি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে। অভিযোগকারীদের বক্তব্য, বৈধ ভোটারদের নাম যদি ভুলবশত বাদ পড়ে যায় তাহলে তাদের সাংবিধানিক ভোটাধিকার ক্ষুণ্ণ হতে পারে। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটার তালিকা সংশোধন একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া এবং নির্ধারিত নিয়ম অনুসারে যাচাই বাছাই করা হয়। যাদের নাম বাদ পড়েছে বলে মনে হচ্ছে তাদের জন্য নির্দিষ্ট আপত্তি ও সংশোধনের ব্যবস্থাও করা হয়েছে। বিষয়টি এখন রাজনৈতিক বিতর্কের পাশাপাশি আইনি এবং প্রশাসনিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
দলীয় মতবিরোধ এবং সাংগঠনিক টানাপোড়েনের আবহে শাসক দলের একাংশ প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর বিরুদ্ধেই পুলিশের দ্বারস্থ হয়েছে বলেও জানা গেছে। অভিযোগের বিভিন্ন সাংগঠনিক কার্যকলাপ, দলীয় পরিচয় ব্যবহার এবং অন্যান্য বিষয় তুলে ধরা হয়েছে। এই অভিযোগ দুটি পৃথক থানায় দায়ের করা হয়েছে বলেও খবর। ঘটনাটি সামনে আসার পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে, জল্পনাও শুরু হয়েছে। দলীয় অন্দরের মতপার্থক্য এখন আইনি পর্যায়েও পৌঁছে গিয়েছে, যদিও অভিযুক্ত পক্ষে বক্তব্য সামনে আসার অপেক্ষায় রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ পাওয়া গেলেও আইন অনুযায়ী তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় তদন্ত করা হবে। ফলে বিষয়টি এখন রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। জাপানে আবারও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হওয়ায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। ভূমিকম্পের কম্পন একাধিক অঞ্চলে অনুভূত হওয়ায় এবং প্রশাসন দ্রুত পরিস্থিতি পর্যালোচনা করে শুরু করে। যদিও প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত হয়নি, তবুও সম্ভাব্য আফটার শকের কথা মাথায় রেখে সাধারণ মানুষকে সতর্ক করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সময়ে আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলির তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে বিশ্বের বিভিন্ন অঞ্চলে একাধিক শক্তিশালী ভূমিকম্প রেকর্ড হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভূমিকম্প প্রবণ এলাকায় বসবাসকারী মানুষের সঙ্গে সবসময় দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি থাকা জরুরি। সংশ্লিষ্ট দেশগুলির প্রশাসন, উদ্ধারকারী দল, জরুরি পরিষেবা এবং বিপর্যয় মোকাবেলা বাহিনীকে প্রস্তুত রেখেছে বলে যাতে প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।